আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটি ড্রাইভিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো, আপনারা যারা নতুন ড্রাইভার আছেন তারা কিভাবে আপনারা সঠিকভাবে গিয়ার শিফটিং করবেন, এবং যারা গাড়ি চালাতে পারেন তারাও আজকে আমার এই ভিডিওটি দেখে নেবেন। কারণ আপনারা জানেন এই যে গিয়ার খুবই একটি দামি জিনিস। এই গিয়ার শিফটিংটা সঠিকভাবে করতে হয়। অনেকেই টানাটানি করে, পারাপারি করে, এইভাবে গিয়ার শিফটিং করে। গিয়ারটার দাম কিন্তু অনেক। এই একটা গিয়ার, এই নর্মাল একটা গিয়ারের দাম 1-1.5 লাখ টাকা হয়ে থাকে। তো অনেকেই সঠিকভাবে গিয়ার শিফটিং করতে পারে না, মানে গিয়ার চেঞ্জ করতে পারে না বলেই গিয়ার বক্সটা নষ্ট হয়ে যায়। তো আমি আপনাদেরকে আজকে গিয়ার কিভাবে সঠিকভাবে চেঞ্জ করবেন আমি সেটাই শিখাবো। তো গিয়ার চেঞ্জ করার সময় সবার আগে কি করতে হবে, আমার গাড়িটা স্টার্ট দিতে হবে। আমি যে মুহূর্তে গাড়িটা স্টার্ট দিয়ে নিব। এই যে অলরেডি আমার গাড়িটা স্টার্ট হয়ে যাচ্ছে। খুব গরম, আমি একটু এসিটা ছেড়ে নিই। তো আপনারা কিভাবে গিয়ার শিফটিং করবেন, এই যে দেখেন, প্রথমেই আপনি এই যে ব্রেকে পা রাখবেন। ব্রেকে পা রাখার পর এই যে এটা হচ্ছে গিয়ার বক্স। আমার গাড়িটা অলরেডি এই যে পার্কিং এ আছে। পিতে পার্কিং, আর তে ব্রেক, এনতে নিউট্রাল, ডিতে ড্রাইভ। তো এই যে গিয়ার শিফটিং করতে হয়, ব্রেকে পা রেখে এই যে গিয়ারটা এই যে উপরে ধরে আস্তে হালকা ভাবে আস্তে আস্তে পিছনে টান দিয়ে এই যে গিয়ারটা চেঞ্জ করতে হয়। অলরেডি আমার এই যে ব্রেকে আছে, এই যে দেখতে পাচ্ছেন ব্রেকে মারা চলে আসছে। তো আমি এখন নিউট্রালে নিয়ে আসবো। যে নিউট্রালে খুবই আস্তে ধীরে নিতে হবে। এখন এই যে আমি ড্রাইভে নিয়ে আসবো। অলরেডি কিন্তু আমার গিয়ারটা ড্রাইভে চলে আসছে। তো আপনারা যদি সরাসরি ড্রাইভে যেতে চান, তখন এই যে আপনারা এই যে ব্রেকে পা রেখে আস্তে আস্তে গিয়ারটা টানে ড্রাইভে নিয়ে আসবেন। তাড়াহুড়ার দরকার নাই, গিয়ারটা খুবই আস্তে আস্তে স্মুথলি চেঞ্জ করবেন। অনেকে তাড়াহুড়া করে, অনেকেই যেমন করে এমন ভাবে নিয়ে আসে না, এরকম ভাবে নিয়ে আসা যাবে না। আপনারা যদি এরকম ভাবে গিয়ারটা চেঞ্জ করেন, বারবার শিফটিং করতে থাকেন, আপনার গিয়ারটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, বেশি দিন গিয়ার কাজ করবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যখন গিয়ারটা চেঞ্জ করবেন তখন অবশ্যই খুবই আস্তে ধীরে গিয়ারটা চেঞ্জ করবেন। আর যারা নতুন ড্রাইভার আছে তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলে দিই, গিয়ার চেঞ্জ করতে হয় ব্রেকে পা, গাড়ি স্টার্ট দিয়ে ব্রেকে পা রেখে তারপরে এই যে গিয়ারটা চেঞ্জ করতে হয়। আর না হলে কিন্তু গিয়ার চেঞ্জ হবে না। যেমন এই যে আমার ব্রেকে পা নাই, আমি এখন গিয়ার যতই টানি না কেন গিয়ার কিন্তু অলরেডি লক হয়ে আছে। এই যে গিয়ার কিন্তু চেঞ্জ হবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টান দিছি, গিয়ারটা কিন্তু লক, গিয়ারটা কিন্তু চেঞ্জ হইতেছে না। কিন্তু যদি এই যে ব্রেকে পা রাখি, ওই যে অটোমেটিকলি গিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আবার আপনারা যখন ড্রাইভ থেকে বা নিউট্রাল এন্ড থেকে যখন আবার পার্কিং এ নিয়ে যাবেন, তখন অবশ্যই ব্রেকে পা রাখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।